রবীন্দ্রভারতী। আচ্ছা, এই নামটা শুনলে তোমাদের মনে সবার আগে কি মনে পড়ে? আমার তো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা ভেসে ওঠে। ছোট থেকেই আমার প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যারা নাচ গানের সাথে যুক্ত তাদের কাছে রবীন্দ্রভারতী, বিশ্বভারতী এই সমস্ত ইউনিভার্সিটিগুলো না একটা স্বপ্নের মতো। আমারও ঠিক কিছুটা। শুধু নাচ গানই কেন, অনেক সাধারণ মানুষের বা সাধারণ স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর স্বপ্নের একটি ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী। অনেকেরই কত স্বপ্ন থাকে ছোট থেকে যে আমি একজন রবীন্দ্রভারতী স্টুডেন্ট হব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। সেদিন একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রবীন্দ্রভারতী যাওয়ার উদ্দেশ্যে। রবীন্দ্রভারতী না আমার কাছে একটা ইমোশনের জায়গা, আমার একটা স্বপ্নের জায়গা। জানি না ভবিষ্যতে কোনোদিনও রবীন্দ্রভারতীর স্টুডেন্ট আমি হতে পারবো কিনা, ঠিক আছে, যাকগে। যেহেতু সময়ের আগে আমরা পৌঁছে গিয়েছিলাম তাই বিখ্যাত কুঠিঘাটে একটু হাওয়া খেতে চলে গেছিলাম। গঙ্গার ওপারেই ছিল আমাদের সবার প্রিয় বেলুড় মঠ। ইউনিভার্সিটিতে হাফ কাজ মিটিয়ে চললাম খাওয়া দাওয়া করতে। সকালে কিছুই সেরকম খেয়ে বেরোনো হয়নি, তাই ব্রাঞ্চই করে নিলাম একরকম বলতে পারো। গরমে একদম বিধ্বস্ত অবস্থা। আমার অনেক ইচ্ছা ছিল কোনোদিন রবীন্দ্রভারতীতে গেলে শাড়ি পরে যাব। আগের দিন রাত 12টায় সবকিছু ঠিক হয়েছিল, তাই তাড়াহুড়োই আর পরা হয়। এখান থেকে অফিসিয়াল কাজকর্ম সেরে চললাম বাড়ির উদ্দেশ্যে। অনেক ফটো ভিডিও তোলার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু গরমের জন্য না সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি, সেরকম মন থেকে ইচ্ছাটাও জাগেনি। নেক্সট টাইম খুবই তাড়াতাড়ি আরেকবার যাব, তখন আমার খুব ইচ্ছা আছে ঝিল পাড় প্রভৃতি জায়গায় গিয়ে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোকে ক্যাপচার করা। আসার সময় দেখলাম বিজয় মিছিল হচ্ছে, রাস্তায় খুব জ্যাম। তারপর এই যে রেলগেটে 45 মিনিটেরও বেশি দাঁড়াতে হয়েছিল। তার সাথে করেছিল ভীষণ মেঘ। সেই সকাল 7:30টায় বেরিয়েছি আর এই বিকেল 6টায় বাড়ি ঢুকলাম। খুবই ব্যস্ততার সাথে কাটলো। আজকের ভিডিওটি এইটুকুনি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। তাহলে তবে সুস্থ থেকো, ভালো থেকো।